আচ্ছা জামাই, তুমি কি ভালো মন্দ কিছু খাও না? কে শ্বশুর আব্বা কি হসে? এত আস্তে হাঁটো কিসের জন্য? তোমার কি গাওত বল নাই? এটা একটা কথা বলেন শ্বশুর আব্বা, আপনি আমাকে অপমান করলেন। না না জামাই, তোমাকে আমি অপমান করবার পারি? আচ্ছা শ্বশুর আব্বা, এই রাস্তাটা কে বানাছে? মেজাজ বলে এমনি খারাপ হয়। শালা পাগলা হারামজাদা জামাইয়ের কথা শোনো। তোর বাপ বানাছে রে হারামজাদা। কি কোন শ্বশুর আব্বা? আমার বাপ এত বড় রাস্তা বানাছে, এত ইট বালু সিমেন্ট পাইলো কুটি। দেখো তো তোর জামাই শালা আমার রাগ তুলে দেয়। কেরে আমি মাথাত করে ইট বালু সিমেন্ট তোর বাপ ওখানে দিয়ে দিছি। আপনি মাথাত করে এত কিছু আনবে পারছেন শ্বশুর আব্বা? আপনার ব্যথা করেনি শ্বশুর আব্বা? দেখ তো শালা তোর জামাই, তুই যদি আর একটা কথা কোস তোর মুখ কিন্তু আমি সিলাই করে দেবো। তাহলে আমি শ্বশুর বাড়ির দিয়ে ভাত খামুনি কেন করে শ্বশুর আব্বা? খালি খাও খাও। এই তুই যে আমার সারা রাস্তা জ্বলে খাচ্ছ সে দেখি একবারও মাথাত আসে না। আচ্ছা যাই হোক, তোর শাশুড়ি মা আজকে ভাপা পিঠে করিছে, যাইয়ে ভালো করে খাওয়া লাগবি। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি কি বিয়ে করেছেন? দেখো তো শালা বজ্জাত জামাইয়ের কথা। কেরে আমি যদি বিয়েই না করি তাহলে তোর ডায়লগ থাকে। আচ্ছা, আপনার আর বেটা চল হয়নি কিসের জন্য শ্বশুর আব্বা? দেখো তো শালা হারামজাদা জামাইয়ের কথা। এ কি বিপদে পড়নু রে। এক কৃষক আমি আমার বেটির সাথে বিয়ে দিছি, তুই যদি আর একটা কথা কষ্ট রে কিন্তু আজ আমি মাইকেই ফেলে দিব শালা হারামজাদা। হ্যাঁ, তাহলে তো আমি শ্বশুর বাড়ির যাই গোস্তা খাবার পারবো না শ্বশুর আব্বা। দেখো তো শালা গোস্ত খাওয়ার কথা ঠিকই মনে থাকে। তোর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিছি কিসের জন্য? তোর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিয়ে ছাই খাচ্ছি ছাই। তা আপনি ছাই খাবার গেছেন কিসের জন্য? আমার কোলেই তো আমি 10 কেজি চাউল দিয়ে পাঠান মুহিনী। ও আল্লাহ রে, হাওয়া কেন বাঁচাও আল্লাহ, এর হাতত থাকে বাঁচাও আল্লাহ। আপনি কি কান দিচ্ছেন শ্বশুর আব্বা? না না, আমি হাসিচ্ছি রে হারামজাদা। ও তাই? তাহলে হাসিচ্ছেন কিসের জন্য শ্বশুর আব্বা? দেখ বাপ, তুই আর কথা কইস না বাপ, তুই আর কথা কইস না, হামাক আর জ্বলাস না রে বাপ। তোর আমি দুটো পাও ধরিচ্ছি, তুই আর কথা কইস না বাপ, তুই আর কথা কইস না। শোন, তুই যদি ইনকা করে জ্বালাস তাহলে কিন্তু আমি আর বেঁচে থাকবার পারবো না। আমি আর পারিচ্ছি না, তোর এই জ্বালাতন সহ্য করবার পারিচ্ছি না। তুই কি সেটা বুঝিস না? আমি 14 গ্রামত কয়ে বেড়ামো ইনকে জামাইয়ের সাথে যান মেয়েক বিয়ে দিয়েন না। মেয়েক বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নেবেন যে ইনকে হারামজাদা জামাই যান না হয়। আমি মেয়ের বাবুকে আরো কমো ইনকে ইতর ইনকে লজ্জাহীন জামাই যান না হয়, এলে ভালো করে খোঁজ খবর নিবেন। শালা হারামজাদা আমার জীবনটা কয়লা করে ফেলে দিল। না না শ্বশুর আব্বা, আমি তো এটা কবার দেবো না। সব দোষ কি খালি আমারই নাকি শ্বশুর আব্বা? আপনার মেয়ে বিয়ে করে যে আমি ফকির হচ্ছি সেটা কি দেখবেন না? আজ 1000, কাল 2000, তারপরের দিন 3000, তারপরের দিন 5000। এত টাকা চাই কিসের জন্য শ্বশুর আব্বা? টাকা চাইতে চাইতে তো আমার ফকির বাইনে ফেলে দিতে শ্বশুর আব্বা। ওরে শালা ইতর জামাই, তাহলে আমার মেয়ে এত টাকা করে কি? আমি জ্ঞান করে কম আপনার মেয়ে এত টাকা করে কি? আমি তো কোনদিন টাকাই দেইনি। শালা তোর একদিন কে আজ আমার একদিন রে। কি